আজকে কি রান্না করেছো? ঘরে তো কিছু থাকবার কথা না। কয়েকদিন ধরে বাজার করতে পারিনি। এবছর বৃষ্টি অনেক বেশি হচ্ছে। বৃষ্টির জন্য ফসল আবাদ সব পচে নষ্ট হয়ে গেছে। ঘরে অল্প চাল আর ডাল আছে, সেটা দিয়ে আজকে কোনো রকমে চলে যাবে। বাজার না করলে কাল থেকে আর চুলা জ্বলবে না। মা, ঘরে আলু আছে, আলু সেদ্ধ আর ডাল দিয়ে ভালো খাওয়া হবে। না মা, আজ ডাল দিয়ে ভাত খেতে হবে। আজকের দিনটা কষ্ট করো, দেখি কালকে বাজার থেকে কিছু কিনে আনতে পারি কিনা। রান্না দ্রুত করতে হবে, আকাশে অনেক মেঘ, যে কোনো সময় বৃষ্টি শুরু হতে পারে। হ্যাঁ, তাড়াতাড়ি করো। না, আজ আর রান্না করা হলো না। রান্না না করলে আজকে না খেয়েই থাকতে হবে। মা দেখো, চাল দিয়ে জল গড়িয়ে পড়ছে। অনেক জল পড়ছে। এভাবে জল পড়লে তো আমাদের ভাঙা ঘর ভেসে যাবে। নেহামা, চল একটা গামলা ধরি, জল আটকাতে হবে। বৃষ্টি তো আরো জোরে হচ্ছে, মনে হয় আজকে বৃষ্টি থামবে না। এইটুকু মাথা গোজবার ঠাঁই ছিল, তাও জলে ভেসে যাচ্ছে। ছোট ঘরটা যদি ভেঙে পড়ে আমাদের গিয়ে গাছতলায় থাকতে হবে। ওগো, তুমি কিছু একটা করো, নইলে মাথা গোজার ঠাইটাও আমাদের থাকবে না। মহাজনের বাড়ি থেকে খড় চেয়ে নিয়ে এসো, আবার নতুন করে ছাউনি দিতে হবে। মনে হয় না মহাজন খড় দেবে। তারপর একবার গিয়ে দেখি। দাদু ভাই, বিয়ের বয়স তো হয়েছে, এবার তো বিয়ে শাদী করতে হবে। পছন্দের কেউ আছে নাকি? যদি থাকে আমাকে বলতে পারিস। কি যে বলো, চাকরি করছি এখনো 1 বছর হয়নি। কয়েক বছর হোক, তারপর বিয়ের চিন্তা করা যাবে। ততদিন তো আমি আর বেঁচে থাকবো না, আমার বয়স হয়েছে। বেঁচে থাকতে থাকতে নাত বউয়ের মুখটা দেখে যেতে চাই। তুমি থাকবে না মানে তোমার আমি কিছু হতে দিলে তো? কখনকার জীবনে কি হয় সে কি আর বলা যায়? তোর বয়স যখন 8 বছর, তোর বাবা মা আমাদের ছেড়ে চলে গেছে। কি ভয়ানক বাস অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেই বাসের অধিকাংশ যাত্রী প্রাণ হারিয়েছিল। তোর মুখ চেয়ে ছেলে বৌমার শোক ভুলে আছি। ঠাম্মি, সেসব কথা থাক, আমার খুব কষ্ট হয়। তুমি অন্য কথা বলো। এবার বল তো, নেহাকে তোর কেমন লাগে? খুব লক্ষ্মী মেয়ে, তোর সাথে নেহাকে খুব ভালো মানাবে। নেহা খুব ভালো মেয়ে, তবে ওরা কিন্তু অনেক গরিব, ঠিক মতো ওদের সংসার চলে না।